একদিন একটি মেয়ে নদীতে স্নান করতে যাচ্ছিল। হঠাৎ নদীর ধারে সে দেখতে পেল একটি আহত সাদা ড্রাগন যন্ত্রণায় ছটফট করছে। ড্রাগনের শরীরে গাঁথা ছিল একটি তীর। ভয়ের বদলে মেয়েটি সাহস নিয়ে বলল, আমি তোমার ক্ষতি করতে আসিনি। সে ধীরে ধীরে তীরটি টেনে বের করলো। ঠিক তখনই গ্রামের লোকজন ছুটে এলো। তারা চিৎকার করে বলল, দানব, ওকে মেরে ফেলো। মেয়েটি অনেক বোঝালো, কিন্তু কেউ তার কথা শুনলো না। মেয়েটি নিজের জীবন ঝুঁকিতে ফেলে সময় নষ্ট করলো, আর সেই সুযোগে সাদা ড্রাগনটি আকাশে উড়ে পালিয়ে গেল। মেয়েটি জানতো না এই ভালো কাজে একদিন তার জীবন বাঁচাবে। কিছুদিন পর মেয়েটির মা মারা যায়। তার বোন ও পরিবার তাকে শত্রু মনে করতে শুরু করে, এমনকি মায়ের শেষ স্মৃতিটুকুও কেড়ে নেয়। একদিন ঝগড়ার সময় বোন তাকে সমুদ্রে ঠেলে ফেলে দেয়। ডুবে মরার ঠিক আগের মুহূর্তে হঠাৎ আকাশ কেঁপে ওঠে। একটি ড্রাগন এসে মেয়েটিকে বাঁচায়। এটা আগে বাঁচানো সেই সাদা ড্রাগনই ছিল। সকালে মেয়েটির ঘুম ভাঙে। সে ভাবে, আমি কোনো দানবের সঙ্গে ছিলাম। ভয়ে সে পালিয়ে যায়, একটি জুতো ফেলে রেখে। আসলে এই ড্রাগন ছিল স্বর্গের ড্রাগন রাজপুত্র। এক রাতের মিলনের পর সে দেবতার রূপ নেয়। স্বর্গ জানে ড্রাগন বংশের উত্তরাধিকারী আসছে। স্বর্গ থেকে দেবী এসে জুতো নিয়ে আসল স্ত্রীকে খোঁজে, কিন্তু মেয়েটির বোন লোভে পড়ে জুতো পরতে চায়। পা না ঢোকায় সে নিজের পা কেটে ফেলে। সবার সামনে আসল মেয়েটি আসে। সে বলে, ওই জুতো আমার। কিন্তু পরিবার মিথ্যে বলে তাকে বেধড়ক মারধর করে এবং স্বর্গীয় শান্তির জায়গায় পাঠায়। বোন চায় মেয়েটির গর্ভের ড্রাগন সন্তানকে মেরে ফেলতে, কিন্তু ঠিক তখনই গর্ভ থেকে সোনালি আলো বের হয়। ড্রাগন রাজা সত্য জানতে পারে। সে রেগে গিয়ে স্বর্গের সেনা নিয়ে আসে। চিৎকার করে বলে, কে আমার স্ত্রীকে আঘাত করেছে। মেয়েটি নিজের সন্তানকে বাঁচাতে ঝাঁপ দেয় মৃত্যুর দিকে। ঠিক তখনই ড্রাগন রাজা এসে তাকে ধরে ফেলে। অবশেষে ন্যায় বিচার হয়, ভালোবাসা জিতে যায়, অন্যায় ধ্বংস হয়। একটি ভালো কাজ একটি জীবন বদলে দেয়।